আসসালামু আলাইকুম। তো অনেকদিন ধরে এই সিডা ব্যাংকের কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। অনেকে পার্সোনালি বলেন কিংবা ভিডিও কমেন্ট বক্সে বলেন যে ভাই সিডা ব্যাংকের সর্বশেষ আপডেট কি, কি অবস্থা? এখন কেন ভিডিও দেন না? তো এটা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করেছিলেন যে ভাই এটার সর্বশেষ আপডেটটা একটু জানান। তো সেজন্যই কিন্তু আজকের ভিডিওটা। পাশাপাশি অনেকে বলেন যে আসলে এটা স্ক্যাম করবে কিনা কিংবা P2P এবং মেইননেট লিস্টিং সম্পর্কে সর্বশেষ আপডেট কি? তো সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন, এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জয়েন থাকবেন। কারণ দেখবেন যে এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে থাকি, তাই মাস্ট বি এই চ্যানেলে সবাই জয়েন থাকবেন। দেখেন এইখানে এই যে আমরা ওয়াইভ ওয়ালেটের ভিডিও কিন্তু এখানে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে বাইন্যান্স সাপোর্টেড, অর্থাৎ বাইন্যান্সের লিস্ট হওয়া সুই টোকনের একটা প্রজেক্ট। এখানে কিন্তু এটা শেয়ার করা হয়েছে। নোট কয়েন নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট, এটা কিন্তু বাইবিটে লিস্ট হতে যাচ্ছে। ঠিক আছে? এরপর ওজিসি মাইনিং এটাও কিন্তু লিস্ট হতে যাচ্ছে এই মাসে 25 তারিখে। সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে মাস্ট বি সবাই জানা থাকবেন। তো দেখেন, সিডা ব্যাংক নিয়ে আমাদের অনেক বড় প্রত্যাশা কিন্তু ছিল এবং আমরা মনে করেছিলাম যে হয়তোবা এখান থেকে আমরা খুব শীঘ্রই পেমেন্ট পাবো। ইভেন তাদের যেই কর্মপরিকল্পনাগুলো ছিল সেটা দেখে কিন্তু বুঝতে পারছিলাম। কিন্তু দেখেন এই P2P নিয়ে কিন্তু অনেক ঝামেলা তাই তৈরি করে রেখেছে। প্রথমে তারা P2P নিয়ে আমাদের ফেস দিতে হবে, ভিডিও করতে হবে ছোট করে, এরকম বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু আমাদের মাঝে দিয়ে দেয়। বাট পরবর্তীতে ওটা নিয়ে ঝামেলা হওয়ার কারণে P2P কিন্তু অটোমেটিক্যালি বিভিন্ন ইউজারদের কমপ্লিট হচ্ছে। ঠিক আছে? তো এখনো যাদের P2P কমপ্লিট হয়নি আপনারা জাস্ট একটু ওয়েট করেন, অটোমেটিক্যালি আপনার P2P-টা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন, আমি যদি সর্বশেষ তাদের আপডেটগুলো একটু দেখাই, যদি তাদের টুইটার অর্থাৎ এক্স এর হ্যান্ডেলে চলে যাই, এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এইখানে সর্বশেষ 25শে মার্চ তারা একটা আপডেট দিয়েছে, এরপরে কিন্তু এখানে কোনো প্রকার আপডেট নাই। বাট অন্যান্য যে টুইটার অ্যাকাউন্টগুলো আছে সেখানে কিন্তু বিভিন্নভাবে তারা আপডেট দিয়ে রেখেছে। আপনি যদি এই যে এইখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে একটা পেজ, এইখানে একটু দেখেন। ঠিক আছে? এইখানে একটু ক্লিক করে দেখেন, এইখানে এই যে 29শে এপ্রিল তারা একটা আপডেট দিছে। ঠিক আছে? অর্থাৎ এখানে অনেকে স্ক্যামের শিকার হচ্ছে সেটা কিন্তু তারা এখানে সাবধান করে দিছে। এরপরে 28শে এপ্রিল তারা একটা আপডেট দিছে। ঠিক আছে? বিভিন্নভাবে তারা কিন্তু আপডেট দিয়ে যাচ্ছে। যদিও তাদের মূল যে পেজ সেখানে কিন্তু সেরকম কোনো আপডেট তারা দিচ্ছে না। তবে এই পেজের এই যে এই একটা, এরপরে এই একটা, ঠিক আছে? এই যে বেশ কয়েকটা পেজের বিভিন্ন নিউজ তারা কিন্তু সরাসরি তাদের মূল যে টুইটার অ্যাকাউন্ট সেখানে কিন্তু টুইট করে থাকে। ঠিক আছে? সো এইগুলারই কিন্তু একটা গুরুত্ব বহন করে। এইখানে দেখেন, একদিন আগে তারা একটা গুরুত্বপূর্ণ টুইট এখানে করে দিয়েছে, ব্রেকিং নিউজ, নাও ইউ ক্যান অ্যাড সিডা চেইন ইন মেটামাস্ক ওয়ালেট। মানে মেটামাস্কে আপনি সিডা চেইন কিভাবে অ্যাড করবেন সেটা এখানে তারা দিয়ে দিছে। 2 দিন আগে তারা এখানে কি বলেছে দেখেন, "দেয়ার সিডা ফ্যামিলি your patient will appreciate and it will be worth for P2P verification every person of সিডা family will verify." তারা এখানে বলে দিছে যে P2P নিয়ে এখানে চিন্তা করার কোনো কিছু নেই। অটোমেটিক্যালি আপনার P2P এখানে কমপ্লিট হয়ে যাবে। যদি আপনার কিছু কাজ কমপ্লিট থাকে। ফার্স্ট অফ অল আপনার এনআইডি কার্ডের পিকটা যদি আপনি সঠিকভাবে দিয়ে কেওয়াইসি কমপ্লিট করেন এবং আপনার ফেস ট্র্যাকিং এর সময় আপনি যদি আপনার ফেসটা সুন্দরভাবে দেন, ক্লিয়ার ভাবে দিতে পারেন, তাহলে আপনার পিটুপিটা অটোমেটিক্যালি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আর এইজন্য আপনারা সবসময় আপনাদের মেইলের দিকে একটু লক্ষ্য রাখবেন, মাঝে মাঝে মেইল চেক করবেন। দেখবেন যে এখান থেকে বিভিন্ন মেইল দিয়ে তারা কিন্তু এটা কনফার্ম করে দেয়। তো এখন কথা হচ্ছে এটার মেইননেট এবং লিস্টিং নিয়ে কথা বলি। দেখেন, মেইননেট কিন্তু তারা অনেক আগেই দিয়ে দিয়েছে। এই সম্পর্কে তারা কিন্তু এখানে টুইট করে জানিয়ে দিয়েছে। মেইননেট তাদের অলরেডি শেষ হয়ে গেছে। এখন এই যে লিস্টিং, দেখেন লিস্টিং হওয়ার আগ মুহূর্তে অবশ্যই আমাদের সবার 100% ইউজারের কেওয়াইসি কমপ্লিট হতে হবে। তো কেওয়াইসি যতক্ষণ পর্যন্ত তারা কমপ্লিট করতে না পারছে ততক্ষণ পর্যন্ত তারা ইচ্ছা করলেও এই লিস্টিং এর বিষয়ে কোনো আপডেট কিন্তু দিবে না। তবে নিশ্চিত থাকেন এটা স্ক্যাম করবে না। এখন অনেকে বলবেন যে ভাই এটা যে স্ক্যাম করবে না আপনি এতটা কনফার্ম ভাবে কিভাবে বলছেন? দেখেন, অনেক মাইনিং প্রজেক্ট আছে দীর্ঘদিন চুপচাপ থাকার পর, দীর্ঘদিন কোনো রকম আপডেট না দিয়ে থাকার পরেও তারা কিন্তু পেমেন্ট দেয়। যেমন সাতোশি, আমরা কিন্তু কেউ ভেবেছিলাম না যে সাতোশি থেকে পেমেন্ট দিবে। বাট সাতোশি করে বিভিন্ন প্রজেক্ট কিন্তু এখন মার্কেটে আসছে। সর্বশেষ ওজি টোকেন এসেছিল, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আরো সামনে বিভিন্ন আপডেট আসবে। ঠিক আছে? সো এইটাও কিন্তু কোন রকম স্ক্যাম করবে না, যদিও একটু সময় নিচ্ছে। সময় নিলেও তারা এখান থেকে আমাদেরকে পেমেন্ট দিবে, এটা কিন্তু এক প্রকার নিশ্চিত থাকতে পারেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট আপনারা কন্টিনিউয়াসলি এখনো মাইনিং করে যান। মাইনিং করতে পারলেই এখান থেকে দেখবেন যে সর্বশেষ আপনার ভালো ধরনের একটা প্রফিট পাবেন। কেউ মিস্টেক করবেন না।
অনেকে অবহেলা করে দেখেন এই সিডা ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে, যে অ্যাপসটা আছে, সেটা কিন্তু অনেকে আনইনস্টল করে দিছে। সো আনইনস্টল করে কোনো লাভ নেই ভাই, ধৈর্য ধরতে হবে। আর ভালো জিনিস যখন মার্কেটে আসে তখন কিন্তু আমাদের ধৈর্য ধরতেই হয়। এইটা ধৈর্য না ধরলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না। তবে আমি বারবার বলে দিচ্ছি, এটা স্ক্যাম করবে না। দেরি হলেও এটা আপনাদের পেমেন্ট দিবে, এটা কিন্তু নিশ্চিত থাকতে পারেন। কারণ এইটা আমাদের লোকাল বাংলাদেশিদের মতো কোনো প্রজেক্ট কিন্তু না। এটা কাতারের একটা প্রজেক্ট এবং তারা ইসলামের ভিত্তিতে ইসলামিক একটা কয়েন সিদ্রা সেটা কিন্তু নিয়ে আসবে এবং তারা ব্যাংকিং সিস্টেমটা কিন্তু চালু করবে। এর আগে কিন্তু আমরা বিভিন্নভাবে দেখেছি। সো অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। তবে এর জন্য আপনাদের ওয়েট করতে হবে, ঠিক আছে? এই ওয়েটটা হয়তো বা আমাদের কষ্টদায়ক, তবে ওয়েট করতে পারলে এখান থেকে দেখবেন আমাদের ভালো ধরনের প্রফিট কিন্তু আমরা পেয়ে যাব। কেওয়াইসি নিয়ে আপডেট আমি আপনাদের বলি, কেওয়াইসি নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ওই দুইটা কাজ, অর্থাৎ কেওয়াইসি সময় আপনার ভোটার আইডি কার্ড এবং কেওয়াইসির যেই ফেস ট্র্যাকিং, ওইটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন দেখবেন যে আপনার কেওয়াইসি মানে পি2পি দেরি হলে অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো এখন আমাদের পেমেন্ট পেতে হলে খুব বেশি কাজ কিন্তু করার নাই। জাস্ট আমাদের যে কেওয়াইসি মানে পি2পি, এই পি2পিটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলেই কিন্তু আমরা পেমেন্টের মাঝামাঝি সবাই কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখেন পি2পি ভেরিফিকেশন, পি2পি ভেরিফিকেশন তারা অটোমেটিক্যালি করে দিবে। এখানে আমাদের কোনো পি2পি ভেরিফিকেশন করতে হবে না। এরপরে তারা প্রাইস ক্যালকুলেটিং, এটা আসলে এই সিডার রেট কেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে। এইটার রেট $1 করে হয়তো বা হতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু ভালো মতোই কিন্তু আছে, ঠিক আছে? এরপর এক্সচেঞ্জ ভ্যালুয়েশন টোকেন টু সুইচটা কয়েন, অর্থাৎ আমাদের এক্সচেঞ্জ করতে হবে। মানে আমরা যেটা এখন ইনকাম করছি সেটা, এই যে এখানে আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমরা এখন যেটা ইনকাম করছি সেটা হচ্ছে এই যে সিডার টোকেন, ঠিক আছে? এই টোকেনটা কনভার্ট করে কিংবা এক্সচেঞ্জ করে আমাদের সিডা কয়েনে নিয়ে যেতে হবে এবং এই সিডা কয়েনটা তারা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্ট করবে। যখন আমরা এই সিডা টোকেন থেকে সিডা কয়েন করব, সিডা কয়েন করে যাওয়ার পরে এই সিডা কয়েনটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্ট হবে। এই সিডা কয়েনটা আমরা মেটামাক্সে বলেন যেখানে বলেন আমরা পেমেন্ট নিয়ে রাখবো। তারপর যখন বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে কয়েনটা লিস্ট হবে তখন আমরা ওই সকল এক্সচেঞ্জ সাইটে কয়েনটা মেটামাক্স কিংবা ট্রাস্ট ওয়ালেট থেকে সরাসরি উইথড্র নিয়ে কিন্তু ওখানে আমরা ট্রেড করে সেটা কনভার্ট করে নিতে পারবো, ঠিক আছে? ট্রেড করে সেটা ডলারে কনভার্ট করে নিতে পারবো। সো ভাই ওয়েট করেন, ওয়েট করলে দেখবেন যে এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন। কেউ মিস্টেক করবেন না, নিয়মিত জাস্ট আপনি মাইনিংটা করে যান। এখন দেখেন তাদের অ্যাপসটাও কিন্তু সচল। আগে আমরা ব্রাউজার দিয়ে কাজ করতাম, সেটা কিন্তু এখন নাই। এখন কিন্তু অ্যাপসটাও নিয়মিত রানিং, ঠিক আছে? সো কাজ করেন, দেখবেন যে এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন। এখানে কিন্তু অলরেডি তারা সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে। এই যে সিডা টোকেন, আরটি টোকেন সবকিছু কিন্তু এখানে শো করছে। সো এখানে অধৈর্য হবেন না, ধৈর্য ধরে কাজ করেন, দেখবেন যে একটা সময় এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন। এখন হয়তো বা অনেকে বলবেন যে ভাই স্ক্যাম প্রজেক্ট কেন ভিডিও দিয়েছেন, ডেসক্রিপশন বক্সে দেখবেন যে অনেকে দেয়। তবে আমি আপনাদের বলছি ওয়েট করেন, ওয়েট করলে ভালো ধরনের প্রফিট পাবেন। দেখেন স্ক্যাম করলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি, ঠিক আছে? আর যদি পেমেন্ট দেয় আপনারও লাভ আমারও লাভ। সো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আশা করি বুঝতে পারছি। এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।